যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে কী ধরনের বয়সসীমার প্রয়োজন পড়বে, এখানে আবেদন করতে হলে কী ধরনের শারীরিক যোগ্যতার প্রয়োজন পড়বে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, মোট কথা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 2024। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 1 অক্টোবর 2024, আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2024। তো বুঝতেই পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া রয়েছে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন বয়সসীমা দেওয়া রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো জেনে তারপর আবেদন করতে হবে। তো আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি। প্রিয় বন্ধু, প্রথমেই দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ রয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তো বুঝতেই পেরেছেন। এখন জেনে নেব বয়সসীমা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে তারাই এই সার্কুলার আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। এবার দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন। কমপক্ষে জিপিএ থাকতে হবে 2.50 বা সমমান। আমি আবারও বলছি, যারা এসএসসি বা সমমান পাশ করেছেন, যাদের জিপিএ রয়েছে 2.50 বা সমমান, তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা। এখানে আবেদন করতে হলে অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিতরা বা তালাকপ্রাপ্তরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবার দেখতে পাচ্ছেন শারীরিক মাপ। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য প্রয়োজন পড়বে। দেখতেই পাচ্ছেন মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতার প্রয়োজন পড়বে। মেধা কোটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এরপর দেখতে পাচ্ছেন বুকের মাপ। এখানে দেখতে পাচ্ছেন মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নারী প্রার্থীদের জন্য সেম প্রয়োজন পড়বে। এরপর দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা রয়েছে। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নারী প্রার্থীদের জন্য সেম কথা বলা রয়েছে। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। এবার দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি 6/6, নারী প্রার্থীদের জন্য 6/6। আবেদন কিভাবে করবেন? অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন ধাপগুলো দেওয়া রয়েছে। প্রথম ধাপ, এখানে দেখতে পাচ্ছেন http:/police.teletalk.com.bd। এই সাইটে আপনাদেরকে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করার লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময় 1 অক্টোবর 2024 তারিখ থেকে দেখতেই পাচ্ছেন 15 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে দেখতেই পাচ্ছেন 40 টাকা সার্ভিস চার্জ অপরাধযোগ্য বাবদ জমা করতে হবে। এবার দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র প্রেরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। বিদায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রেরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন
প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন তৃতীয় ধাপ রয়েছে কিভাবে আপনারা টাকাটা পে করবেন, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন হেল্পলাইন রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে তারা নির্বাচন করবে আপনাদেরকে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। প্রথম ধাপে দেওয়া রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীদের প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়া সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http:/police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করত সিরিয়াল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এখানে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং, রোপ ক্লাইম্বিং। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু দৌড় হবে, পুশ আপ হবে, লং জাম্প হবে, হাই জাম্প হবে, ড্রাগিং হবে, রোপ ক্লাইম্বিং হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আগে থেকেই ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এই বিষয়গুলোর উপরে আপনাদেরকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু আপনারা মাঠে গিয়ে কৃতকার্য হবেন না। সো এই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরাজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো বুঝতেই পেরেছেন, বাংলা, ইংরাজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞানের উপরে 45 নম্বরের একটি পরীক্ষা হবে। এই পরীক্ষায় আপনাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করত লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন একটি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 2টি SMS সেন্ড করে আপনারা টাকাটা পে করবেন। এখানে দেখতে পাচ্ছেন টাকা পে করার পদ্ধতি দেওয়া রয়েছে, এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে প্রাথমিক নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হবে। এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এই ধাপ অতিক্রম করলেই কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশে অন্তর্ভুক্ত হতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ। এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত যাচাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সনদপত্র সময়ের বিবরণ, প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি এর অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময় নিজ জেলাস্থ পুলিশ লাইন্স যে জেলায় স্থায়ী বাসিন্দা নিম্নবর্ণিত কাগজপত্র আদি সহ দেখতেই পাচ্ছেন উপস্থিত থাকতে হবে। তো কোন কোন কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ডাউনলোডকৃত প্রিন্ট কপি অর্থাৎ 2 কপি নিয়ে যেতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে। নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর বা যা প্রযোজ্যের ক্ষেত্রে নিকটবর্তী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র মূল কপি নিয়ে যেতে হবে। অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে। তারপরে ছবি নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক নিয়ে যেতে হবে। এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে আপনাদেরকে প্রমাণক নিয়ে যেতে হবে। এবার দেখতে পাচ্ছেন শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি নিয়ে যেতে হবে। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র নিয়ে যেতে হবে।
তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ রয়েছে, প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা রয়েছে, এটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেওয়া রয়েছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন জেলার নামগুলো দেওয়া রয়েছে: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট 25, 26 ও 27 অক্টোবর 2024 তারিখ 8 ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 নভেম্বর 2024 সকাল 10 ঘটিকায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 নভেম্বর 2024, দেখতেই পাচ্ছেন সকাল 10 ঘটিকায়। এরপরে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, চালকাঠি, পটুয়াখালীতে দেখতেই পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট 29, 30 ও 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 8 ঘটিকা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 নভেম্বর 2024 তারিখে 10টায়। এরপর দেখতে পাচ্ছেন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 নভেম্বর 2024 তারিখ 10 ঘটিকায়। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবানে দেখতেই পাচ্ছেন 1, 2, 3 নভেম্বর 2024 তারিখে 8 ঘটিকায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 নভেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 নভেম্বর 2024 তারিখ 10 ঘটিকায়। এরপরে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা দেখতেই পাচ্ছেন রংপুর, পিরোজপুর, বরিশালে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এখানে দেখতে পাচ্ছেন 4, 5, 6 নভেম্বর 2024 8 ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 27 নভেম্বর 2024 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 4 ডিসেম্বর 2024 সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই সার্কুলার সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।